আমি স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, জ্যাম তো ওপেনই করি নাই, জ্যামটা অন করা নাই। পিএসপি তে আপলোডের কাজ করলাম না আমরা, আপনারা তাও ভুলে গেছেন তাই না? স্যার এক ক্লাসে তো স্যার মনে থাকে না, প্র্যাকটিস করে স্যার একটু প্র্যাকটিস রাখা লাগে স্যার, ভুলেও যাওয়া যায়। এক ক্লাস আর কি স্যার মনে রাখতে একবার কঠিন। করছি স্যার, একটু মনে আছে স্যার, এই ম্যাক ডাইরেক্টরি কি জানো স্যার। এই কি কোথায় গেলাম আমি? ও আল্লাহ, এতগুলা কেন হিরো? upload.img.php undefined index stid। ও আচ্ছা, এটা তো এখান থেকে যাবে না, সেশন স্টার্ট করা আছে, সেশন নিয়ে ডিলেট। আচ্ছা আচ্ছা, আপনারা ইয়ে করেন, আমি কাজটা করে না আপনাদের লাইভ দেখিয়ে দেখিয়ে করি, তাই না? এটাই ভালো হয়। আপনার কোডটা কোথায় কিভাবে প্লেস করতে হবে এটাও দেখে নিলে। একটু আমি টেবিলটা একটু আগিয়ে নিই। এমন এক জায়গায় আছি 4G নেট পাচ্ছে আবার পাচ্ছে না। দেখেন শুনেন, এই এই সময় অনেকে অনেক কজ দেখাচ্ছেন যে আমার নেট প্রবলেম, আমার এই প্রবলেম ওই প্রবলেম। এখন এত স্কোপ আছে যে আপনার প্রবলেম কোনো সময় ইচ্ছা করলে সলিউশন করতে পারেন, কোনো প্রবলেমই থাকবে না। ঠিক আছে, এই বাসায় যখন আমি আসি, মানে সিটির বাইরে, তখন মনে করেন যে নেট নাই, ব্রডব্যান্ড নেট নাই। আবার মনে করেন 3G নেট রুমে পাইতো না প্রথম যখন 3G আসে, সে সময় রাউটার ইয়ে করলাম, একটা মডেম সাপোর্টেড রাউটার নিলাম, নিয়ে রাউটারটা মনে করেন যে উপরে মাসের ইয়ে খুঁটি পুঁতে খুঁটির উপরে রাখলাম, রাউটার, হ্যাঁ, রেখে ওখান থেকে তার নিয়ে এসে কেবল কেবল দিয়ে ইউজ করলাম। আর এখন তো 4G সব জায়গাতেই পাচ্ছে, কোনো প্রবলেম নেই। এই আপনারা ইচ্ছা করলে এরকম ভাবে অনেক ইয়ে করতে পারেন, কিন্তু অনেকে দেখায় যে বিদ্যুৎ নাই, সো কারেন্ট নেই, এই তো কারেন্ট থাকে না মনে করেন। স্যার এখন প্রায় সব অপারেটরই তো মনে হয় গুগল ক্লাসরুমের জন্য, ক্লাস না গুগল মিটের জন্য ডাটা প্যাক অফার করতেছে। ডাটা প্যাক অফার করছে? জি স্যার, একটা ভালো স্পিডেরই। তাই আমি স্যার কি? যখন কারেন্ট চলে যায় তখন আমি একটা ব্যবহার করি, এসে বাঙালিকে কত 100 টাকা নেয় আর কি। 100 টাকা কত জিবি দেয় এটা? স্যার জিবি তো বলে না, বলে যে 2 দিন না 3 দিনের জন্য এরকম কিছু একটা। আমি দেখে আপনাকে জানাচ্ছি তাহলে। না তাহলে এত দাম দিয়ে নিবেন কেন? গুগল গুগল মিটে ক্লাস নিয়ে মজা আছে, যা বুঝলাম। এই যে এখানে আপনার ডাটা খরচ হয় কম অনেক। জি স্যার। আমি যে স্ক্রিন শেয়ার করে চালাই তবুও আমার কত 500 থেকে 800 এমবির মতো যায়, এর বেশি খরচ হয় না। তাও স্যার মাঝে মাঝে ব্যাকআপ হিসেবে রেখে দিই, কারেন্ট চলে গেলে তখন তো অনেক বিপদ হয়ে যায়। হ্যাঁ, এমনি ডাটা কিনে রাখবেন এটা। এইটাই আর কি স্যার। এটা থাক, দেন আর একটা ফাইল আমরা ওপেন করবো। আচ্ছা, আমাদের ড্যাশবোর্ডে প্রথমত আমরা ড্যাশবোর্ডে ফাইলটা আপলোড দিব, তাই তো? index.php, এটা আগে আমি ইয়ে করে নিই। দেখেন,
লগ ইন করতে হবে। আমাদের ছিল অ্যাড প্রোডাক্ট ডিটেলস। এই ডিটেলসে আমরা এখানে পিকচার অ্যাড করব, তাই না? এখানে একটা পিকচার আপলোড দিতে হবে আমাদের। প্রোডাক্টের পিকচারটা এখন আপলোড দেওয়ার জন্য এখন আমরা দুই ভাবে দিতে পারি, এখান থেকেই দিতে পারি, আবার ওই যে একটা অ্যাড করে দিতে পারি। এই কি বলে ওটাকে, ভুলে গেলাম যে। আচ্ছা, কার্ড। কার্ড না, এই যে মনে করেন একটা ক্লিক দিলাম, একটা উইন্ডো আসলো, নতুন ছোট একটা উইন্ডো আসলো, ওটাকে কি বলে? হ্যাঁ, পপ আপ। একটা পপ আপ বক্সের মধ্যে ওটা আপলোড দিলাম, তাহলে ভালো হয় না ওটা? ওটাই তো ভালো হয়ে যায়, তাই না? কারণ এখানে জি যখন স্যার। ক্লিক দিব তখনই একটা পপ আপ আসবে, এই পপ আপে করবে আর কি। আমি আমার আগে সেট করা আছে, ওই পপ আপটা করি। ওই পপ আপটা আছে কোথায়, আছে কোথায়? আপনারা একটু আপনাদের কাজ দেখেন, আমি করছি। অন্য কাজ থাকলে করেন, 5 মিনিট লাগবে, আমি একটু পপ খুঁজে বের করি, কারণ ওটা নিয়ে আবার এডিট করা, কোড লেখা অনেক ঝামেলা। তার কারণে আগের আমার করাই আছে, ওটা থেকে নিচ্ছি।
কার মধ্যে আছে এটা? কার মধ্যে বলতে কারকে খুঁজতেছি, দেখেন। এই যে দেখেন, অ্যাড নেম, সেলার নেম, আমার এই ডেট, আজকের ডেটটা এখানে পড়ে যাবে। ক্যাটাগরি অ্যানিমেলস, ক্যাট, কন্ডিশন, কন্ডিশন নিউ, ফর সেল, ব্র্যান্ড নেই, খুশি, মডেল, ডেসক্রিপশন, কত প্রাইস, এই যে দেখেন ডিভিশন, ডিভিশন এগুলোর কিন্তু সব ডাটাবেস থেকে আসতেছে। এখানে ডিভিশন, ডিভিশনের আন্ডারে যে বরিশাল যখন সিলেক্ট করছি, বরিশালের জেলাগুলো দেখাবে। আবার যখন ঢাকা সিলেক্ট করব, ঢাকা জেলার সবকিছু দেখাবে। যখন এটা এটা কিন্তু মজার অ্যাজাক্স দিয়ে কাজ, এগুলো দেখাবো শেষ সময় এসে। জয়পুরহাট এরিয়া, জয়পুরহাটের এরিয়া দেওয়া নাই। ঢাকা, ঢাকা থেকে ঢাকা, ঢাকার এরিয়া দিয়ে দিলাম, জিপ কোড 1200। হ্যাঁ, না না, এটা আমি ডাটাবেজে অ্যাড করে দিয়েছি। কোনো, এই কি হলো এটা? জানি না, অ্যাড পোস্ট হয়ে গেছে অবশ্যই, কিন্তু পিকচার আপলোড হয় নাই। এখান থেকে পেন্ডিং করা আছে স্ট্যাটাস। হ্যাঁ, তাই এটা কি ভিউ অ্যাডস, অ্যাডস ভিউ করা আছে, কিন্তু এখানে পিকচার আসে নাই কোনো। ব্যাকে স্যার যাবো, এই ড্রপ ডাউনে স্যার এইভাবে কিভাবে দিল স্যার, ওই মেসেঞ্জারের মতো 9+7? আপলোড পিকচার, এই যে এখানে আছে। এটা কোথায়? edited.php তে আছে। এখান থেকে সোর্স ফাইল, পিকচার, আপলোড, ওই আপলোড হয়েছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপলোডটা আমরা আপলোড দেখবো। জাস্ট এই পপ আপটা নিব, এই পপ আপটা নেওয়ার জন্য ইয়ে করলাম। এটা edit.php তে আছে, এডিট, ওপেন, ওপেন,
edited.php ওই প্রভাবটা মডেল প্রভাব বলছে মডেল, এটা মডেলটা আমরা নিব। শুরু হয়েছে কোথায়, এই পর্যন্ত, তাই না? আচ্ছা, এতটুকুই। এখন আপলোড পিকচার, এটা পিকচারের ইয়ারটা কোথায় আছে আমাদের? এটা পপ আপ আকারে দিব, ওখানে ডিরেক্ট দিয়ে দিব। index.php এটার দরকার নেই। আপলোড ইমেজ, এটা কোথায়? এটার দরকার আছে। এটা কোথায়? এডিটে দিব না আমরা, এডিটেও দিতে পারে, এডিটে আপনারা দিয়ে নেবেন। ওখানে কোথায় কিভাবে ইউজ করবেন এডিট আপনার। অ্যাড প্রোডাক্ট, শো প্রোডাক্টটা কই? ডিটেলস.পিএইচপি, এটাতে না? ডিটেলসে তো আছে, টেস্ট ডিটেলসে আছে না? এখানে একটা কলম নিব, ওই ডিটেলস, প্রাইসের পূর্বে একটা কলাম নিব আমরা, পেজ। ফিচারের পূর্বে একটা কলাম নিলাম, প্রাইসের পূর্বে একটা ইডির মধ্যে এডিটেড, এটা ঠিক আছে? এটা এডিটে অ্যাড করে দিই। ওটা অ্যাড করতে লাগলে, এখানে অ্যাড করলে একটু ঝামেলা আছে, আপনাদের বুঝতে একটু ইয়ে আছে, ওটা আপনারা নিজেদের মতো করে দিবেন। পিকচারটা ডিটেলস, এখানে আইএমজি সোর্সের এখানে আপনার পিএইচপি কোড, হ্যাঁ, এই কোথায় সোর্সের এখানে ইয়ে দিব আমরা। তার আগে আমি এটা এডিট.পিএইচপি, এখানে ওই মডেলটা অ্যাড করে দিব। মডেলটা কোথায় রাখবো? মডেলটা নিচে রাখি, মডেলটা যে কোনো এক জায়গায় রাখলেই হলো। কাছে গিয়ে এটা শো করবে, আর কিছু না। মডেলটা এখানে রাখলাম, প্রোডাক্ট পিকচার নামে মডেল। আর এখানে আর একটা পিকচার নামে ফিল্ড নিব না, আর একটা টিআর নিব। প্রাইসের পর টিআর নিয়ে এখানে টিডি, প্রোডাক্ট পিকচার।
তারপরে টিভিতে পিডি, ঠিক আছে, এখানে হবে বাটনটা হবে ফাইল আপলোডের বাটনটা হবে। তোমরা add এই বাটনটায় চেঞ্জ অর পিকচারটা নিয়ে নিই। সব বুঝিয়ে দেবো কোড, এখন জাস্ট শুধু একটু দেখেন, আমি কোডগুলা সব বুঝিয়ে দিব। এখানে ইকো এসআইডি ডট, আচ্ছা এটা পরে আসি আমরা। হ্যাঁ, আপাতত হয়ে গেছে, ইয়ে হচ্ছে কিনা এটা দেখবো আমরা। ইকো এখন করব না, ইকো কই, এটা কমান্ডস করে রেখে দেবো এই লাইনটা, ঠিক আছে। এখন ইকো করব না এখানে, আমরা একটু দেখি পিকচার আপলোডের। হ্যাঁ, মডেল, এই যে মডেলটা ওপেন হচ্ছে। হ্যাঁ, যখন ইয়ে করছি মডেলটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে পিকচারটা শো করবে, দেন নিচে ইয়েটা দেখাবে, উপরে পিকচারটা দেখাবে আর নিচে আপলোড আসবে। তারপর আপডেট করে দিবেন। তো নিচের এই অবস্থা কেন? কোডটা আপনারা ঠিক করে নেবেন। কোথায় ছিলাম এখন? পিকচার আপলোডের কোডটা, আপলোড অর চেঞ্জ পিকচার, ঠিক আছে। মডেলটা দিয়ে দিয়েছি, মডেলটা নিচে আছে। এসআরসি এটা, আচ্ছা এখন এখানে মডেল আছে। এখন পিকচার আপলোডের কোডটা আপলোড img ডট পিএসপি, তো আপলোডের কাজটা এখানে আছে, ফাইল নেম পিএসপি শেষ, ওকে। কই এডিট ডট পিএসপি, আপলোড বাটনটা কই, নাম কি, সাবমিট, ফর্মে এন টাইপ দেওয়া আছে। হ্যাঁ, পোস্ট দেওয়া আছে, ফর্মে মাল্টি পার্ট হ্যাঁ দেওয়া আছে, ওকে। এখন এই পিএসপি কোডটা এখানে লিখে দিই, এখানে লিখে স্যার আপলোডের কাজ, ঠিক আছে না। ফাইল নেম যদি পাই, এতে আইডিটা তো নেওয়া আছে, গেট আইডি, আইডি ভেরিয়েবল তো গ্লোবাল, এটা এখানে লাগবে না কারণ আইডি পাইছি এখান থেকে, আমরা যে এখান থেকে আইডিটা পাইছি পিএসপি শুরু হয়েছে সেই সময় থেকেই। তারপর ফাইল নেম, আপলোড ফাইল আইএমজি, ইমেজের মধ্যে জেপিজি, তাহলে মাস্ট বি আপলোড। আচ্ছা, আপলোডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের, যেখানে আছি আমার রাউন্ড 40, এখানে কোথায় আমাদের ড্যাশবোর্ডে নাই এটা, আমরা হ্যাঁ ড্যাশবোর্ডে আছি।
ড্যাশবোর্ডে এখানে আপলোডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, আপলোডস। কারণ এখানে যে ফোল্ডারটা দিব সেই ফোল্ডারটা আপনারা দেখতেছেন এখন। জি স্যার। জি স্যার দেখতেছি। এখন দেখেন এখানে লোকেশন আর কি, এটা লোকেশন, লোকেশন কোথায়, আপলোডস, আপলোড ফোল্ডারে এই আইডি অনুযায়ী ইয়ে হয়ে যাবে আর কি। বুঝিয়ে দিচ্ছি পরে এসে, আমি একটু চেক করছি শুধু, এটা রিফ্রেশ করে দিব। ওকে ডান, এটা ডান। কিন্তু কিন্তু আপলোড হলো, আপলোড হওয়ার সাথে সাথে আরেকটা কাজ করবে ডাটাবেজে। কোয়েরি করবে, কোয়েরিটা আমাদের লিখে দিতে হবে। কোয়েরিটা কই, আপলোড আপডেট। আমাদের টেবিলটার নাম কি ছিল, প্রোডাক্টস না, প্রোডাক্টস, প্রোডাক্টস আপডেট প্রোডাক্ট সেট পিকচার, পিকচার নামে একটা ফিল্ড নিতে হবে। এগুলো এত, আইডি ইকাল টু এত, হয় আইডি ইকাল টু এত, ঠিক আছে। আপলোড কানেকশন, ওকে ওকে। কোয়েরি ডাটাবেস কানেকশনটা কই, সিও এন ছিল না এখানে, জাস্ট ডাটাবেস কানেকশন নেমটা। কোয়েরি, অন্য কোয়েরিটা দেখি, হ্যাঁ সিও এন ছিল শুধু, সিও এন ডাটাবেস কানেকশন নেবে, ইয়ে করবে, শেষ। ওকে দেখেন এখানে আমি কয়েকটা জিনিস চেঞ্জ করলাম। এখানে জাস্ট এই ফোল্ডার নেমটা, এখানে লোকেশন, লোকেশনটা আমরা দিয়েছি কোথায়, সেম ফোল্ডারে কি থাকবে, লোকেশন নামে একটা ফোল্ডার থাকবে। তার মধ্যে কি হবে, আইডি, আইডি অনুযায়ী একটা ফোল্ডার দেখবে। যদি ইফ নট ইজ ডির, যদি এই নামে ডিরেক্টরি না থাকে, যে আপলোডস ফোল্ডারের মধ্যে এই আইডি, এই যে আইডিটা ধরে ইয়ে করছি কোয়েরিস্টিং এর মাধ্যমে, সে আইডির নামে যদি ফোল্ডার না থাকে, তাহলে কি বলছে, মেকডির, এই যে মেকডির, মেকডির লক, মানে এই ইয়ের আন্ডার হয়েছে তো, শেষ পর্যন্ত মনে হয়েছে এটা। আচ্ছা ফুল স্ক্রিন করা আছে তো এই জন্য, ফুল স্ক্রিন করানো থাকলে হয় না। হ্যাঁ আচ্ছা নেট গেছিল, আমি আসবো, আবার ওখানে আসবো, হ্যাঁ। কিন্তু জাস্ট চেক করে নিচ্ছি, কাজ করলে দেন আমি ইয়ে করব। এখন একটা প্রোডাক্টে অ্যাড করে দিই। সবকিছুই সেভ আছে। এখন যাই দেখি আপলোড হচ্ছে কি হচ্ছে না, ডিটেলস। এটাতে আমরা একটা পিকচার, ও আচ্ছা পিকচার পাথ দেওয়া হয় নাই, পাথ আমরা পরে দিচ্ছি, আগে আপলোড হচ্ছে কিনা এটা দেখি। এটাতে প্রোডাক্টে অ্যাড করবো পিকচার, 1.png কিংবা 11.png, ওপেন, আপলোড, মেবি হয়ে গেছে আপলোড। হ্যাঁ দেখি আমরা ডাটাবেজে নিয়েছি কিনা। এটা কত নম্বর প্রোডাক্ট আইডি, 100, 100 প্রোডাক্ট আইডি কই, এটাই শুরুতেই গেছে, হ্যাঁ গিয়েছে। এই যে পিকচারটা, পিকচার নেমটা ডাটাবেজে, জাস্ট পিকচার নেমটা আপলোড হবে, হ্যাঁ। এবং আমরা দেখবো এখানে আপলোডস ফোল্ডারের মধ্যে ইয়ে ক্রিয়েট হয়েছে কিনা। এই যে আপলোডস ফোল্ডারের মধ্যে ওই আইডি অনুযায়ী, আইডি কত ছিল, 100, 100 নামে ফোল্ডার অ্যাড হয়েছে, এর মধ্যে পিকচারও চলে আসছে, হ্যাঁ। এখন আমরা একটা নো ইমেজ নিব, যেটাতে ইমেজ নেই সেটাতে কি দেখাবে, ঠিক আছে। নো ইমেজ নামে একটা ইমেজ নিব, নো আইএমজি এই নামে একটা ইমেজ নিব। কই, নো ইমেজ অ্যাভেলেবল, কিংবা নো ইমেজ অ্যাভেলেবল, এটা নিতে পারি। নো ইমেজ এটাই নিই, কিংবা এটা, এটা ভালো হয়। কই ইয়েটা, আমাদের ফোল্ডারটা কই, 100, এখানে তো না। নো
img.jpg, এই রুট ফোল্ডার রেখে দিলাম আপলোডের মধ্যেই, নো image.jpg। এখন এটা পিকচার আপলোডের কাজটা আমরা এখন দেখি। তারপরে পিকচার ওখান থেকে কিভাবে শো করাতে হবে সেটা আমরা দেখব। খুব সিম্পল বিষয়, কিন্তু আপলোডের কাজটা আমরা এখন দেখি। আপলোডের কাজটার আপনাদের প্রবলেম আছে কি, আমরা এখান থেকে এই যে দেখেন, একটু একটু মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমরা নেমটা নিব, পিকচারের নেমটা নিব ডাটাবেস থেকে। ঠিক আছে, যখনই পিকচার আপলোড দিব তখনই এখান থেকে আমরা শুধু নেমটা পাবো। পিকচারের নেমটা আমরা এখান থেকে পাবো। এই নেমটা নিয়ে ওই ফাইল পাতে আমরা দিয়ে দিব, তাহলে এখান থেকে ইয়েটা পেয়ে যাবে, পিকচারটা পেয়ে যাবে। ডাটাবেজে জাস্ট পিকচার নেমটা এখানে অ্যাড হচ্ছে। হ্যাঁ, ডাটাবেজে শুধু পিকচার নেমটা আপডেট হবে। দেন আমরা এখন কোডে যাই, কোডে দেখেন কি করা হয়েছে। পিকচার আপলোডের জন্য এই যে আমি একটা মডেল নিয়েছি, এই যে মডেল, যখনই এই আইডিতে প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডিটা এই যে প্রোডাক্ট পিক নামের আইডি কার আছে, এই যে এটার আছে, এই বাটনটার, এই বাটনে যখনই ক্লিক দেওয়া হবে, যে ডাটা টার্গেট দেখেন প্রোডাক্ট আইডি হ্যাজ আইডি, এই মডেলটা এইভাবে ইয়ে করা হয়, এই মডেলটা ওপেন হবে। ঠিক আছে, মডেলটা ওপেন হবে, মডেলে যা ইয়ে আছে সেটাই দেখাবে। তো মডেলে কি আছে দেখেন, একটা ফর্ম তৈরি করা আছে, এই ফর্মের মধ্যে মাল্টি পার্ট ইয়ে করে দেওয়া আছে। এখানে কমেন্টস দিয়ে দিই, মডেল ফর আপলোড ইমেজ, ইমেজ আপলোড করার জন্য এটা একটা মডেল। তো মডেলে এই যে ফর্মের মধ্যে আমাদের একটা বাটন ইয়ে ছিল না, কই এটা মডেল বডিতে আছে, এটা না, ফাইল নেম আপলোডস টাইপ ইকুয়াল টু ফাইল, এই যে এটা ইনপুট বক্স, এই যে দেখেন এটার জন্য ক্লাস, এটা যা ইচ্ছা নিয়েছি অ্যাডজাস্ট করার জন্য। আর টাইপ ইকুয়াল টু ফাইল, আর এটার নাম কি ফাইল নেম। ঠিক আছে, এটার নাম নেম দেওয়া হয়েছে ফাইল নেম। এই নেম অনুযায়ী এখান থেকে কোডগুলা নিবে, দেখেন ফাইল নেম দেওয়া আছে। তো ওখানে যদি আমরা অন্য কিছু নাম ইউজ করি তাহলে অন্য নাম এখানে দিতে হবে। এই যে দেখেন, ইফ ইসেট ফাইলস, যদি ওই ফাইল টেক্সট বক্সে ফাইল ফাইল নেমটা পাই, এখানে অন্য নাম দিতে পারেন, এখানে দেন যা ইচ্ছা তাই এবিসিডি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই নেমটা এখানে দিলাম, এটা কিন্তু টেক্সট বক্সের নাম, যেটা টাইপ ইকুয়াল টু ফাইল দিয়েছি, ওই টেক্সট বক্সটার নাম হচ্ছে আপনার ফাইল নেম। তো এটাতে যখন ফাইলটা সিলেক্ট করব, দেন কাজটা করবে, ওখান থেকে কি করবে, ফাইল ওয়ান, এই ফাইল ওয়ানে নিবে ফাইল নেম, টেম্প নেম, হ্যাঁ টেম্পোরারি নেম যেখানে বলে দেওয়া হয়েছে এখানে কমেন্টস করে। দেন এখানে ফাইল নেমটা নিবে। দেন এখান থেকে আপনার ফাইল টাইপটা কি, জেপিজি না পিএনজি না পিডিএফ, এটা নিবে আর কি। হ্যাঁ, যাই আপলোড দেন আপনাকে এই কয়টা লাইন লিখতেই হবে। ওয়ার্ড ফাইল আপলোড দেন কিংবা জেপিজি কিংবা পিডিএফ কিংবা এক্সেল, যে আপলোড দেন এই আপলোড ফাইলে এই কটা আপনাকে লিখতে হবে, টেম্পোরারি নেম, টাইপ আর এই নেমটা। দেন স্যার এই যে আমরা গ্লোবাল, বুঝতে পারিনি। পোস্ট মেথডটা রাখতে পারি না, ইফ ইসেট পোস্ট এখানে? হ্যাঁ, ওটাও দিতে পারেন। পরে কি স্যার আমরা এই যে টেক্সটের জন্য স্যার পোস্ট নিতে পারি, আর ফাইলের জন্য ফাইল নিতে পারি, এভাবে হবে? হ্যাঁ হবে, কিন্তু আছে, একটু প্রবলেম আছে, তো এভাবে দেওয়াই ভালো হবে। তাহলে তো স্যার দুইবার নিতে হবে স্যার মনে হয়, একবার স্যার পোস্টের জন্য, আবার স্যার ফাইলের জন্য। না, ওখান থেকে নিয়ে নিবে, যদি ফাইল পায় আমার দেন এই কোডটা এক্সিকিউট স্যার হবে। আর কি বলে, আমার স্যার বলেন। এরর দেখাইছিল, তো আমি পোস্টের সাথে ব্যবহার করছিলাম। ও আচ্ছা, ওটা করে দেখবেন পরে। যাই হোক, তো এখন এই যে ডাটাবেস কানেকশন, এটার দরকার নাই, এটা গ্লোবাল ভেরিয়েবলের এটার দরকার নেই, অটোমেটিক আমার ভেরিয়েবলটা গ্লোবালি ইউজ হচ্ছে, অটোমেটিক্যালি আমার গ্লোবালি ইউজ হচ্ছে এটা। হ্যাঁ, দেন এরপরে দেখেন, ইফ
ইজ আপলোড ফাইল ওয়ান যদি আপলোড হয়ে থাকে, দেন আবার এর মধ্যে আবার কন্ডিশন, ইফ ফাইল নট ইমেজ অর জেপিজি ফরম্যাট না, অথবা ইমেজ স্যার পিএনজি এখানে ফরম্যাটটা না। ইজ আপলোডেড ফাইল কিনে হ্যাঁ, এটা কোথায় আপলোডের কথা বলা হচ্ছে? ইজ আপলোডেড ফাইল, যেটা আপনি ওটা সিলেক্ট করেছেন যে ফাইলটা, ঠিক আছে। জি স্যার, মানে দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে ওই ফাইলটা চেক করে দেখবে, যখনই ক্লিক দিবে ওখানে, তাই না, তখনই আগে এটা চেক করবে। জি চেক করে দেখবে এই ফাইল নেমটা, ঠিক আছে, ফাইল ওয়ান, ফাইল নেম, টেম্পোরারি নেমটা, ওটা চেক করে, যে চেকিং দা ফাইল ইজ জেপিজি অর পিএনজি, এই ফাইলটা চেক করে দেখবে। হুম, ভিতরে ঢুকে জি স্যার। ফাইল থ্রি বলতে এই যে ফাইল টাইপ দেখেন, ফাইল টাইপটা কি, এটা ইমেজ, ইমেজ কি, এটা জেপিজি অর পিএনজি ফরম্যাট, এটা দেখবে, চেক করে দেখবে। যদি এটা না হয়, তাই বলছে না হয়, তাহলে ইকো করে ওখান থেকে বের হয়ে যাবে। ইকো করবে কি, ইমেজ মাস্ট বি আপলোডস ইন জেপিজি অর পিএনজি ফরম্যাট, এই দুই ফরম্যাটে এই পিকচারটা আপলোড দিতে হবে। এলস, অথবা যদি এটা না হয় তাহলে এটা করে বের হয়ে যাবে। আর যদি এই জেপিজি অর পিএনজি হয়, তাহলে ইলসের কাজ করবে। ইলসের কাজ করে লোকেশন, ফাইল লোকেশনটা দেখবে যে আপলোডস নামের ফোল্ডার আছে কিনা, এবং আপলোডস নামের ফোল্ডারের মধ্যে আইডি নেম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে কিনা। যদি না থাকে, ইজ নট ডির লোকেশন, যদি এই লোকেশন যদি না থাকে, তাহলে মেক ডির এই লোকেশন অনুযায়ী একটা ফোল্ডার তৈরি করবে, মানে আপলোডস ফোল্ডারের মধ্যে এই আইডি দিয়ে, ফোল্ডার আইডি নেম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবে। এই যে দেখেন যেমন করছে এটা, এই যে আপলোডস ফোল্ডার আমরা আগে থেকে এমনিতে ক্রিয়েট করে দিয়েছি, এটা ক্রিয়েট করে দিতে হবে। এটাও ইয়ে করে করা যাবে, কিন্তু প্রবলেম আছে। লোকেশনটা আমরা দেখিয়ে দিলাম, এর মধ্যে এই যে দেখেন 100 আইডি নাম দিয়ে, আইডি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছে। হুম। এখন মেকডির করবে, মেকডির বলতে আপলোড ফোল্ডারের মধ্যে আইডি দিয়ে, মেকডির লোকেশন বলতে এটা এই ইয়েটাকে কল করছে আর কি, ভেরিয়েবলটাকে। এই ভেরিয়েবলটার অর্থ কি হচ্ছে, আপলোড ফোল্ডারের মধ্যে আইডি অনুযায়ী একটা ফোল্ডার, আইডি নেম দিয়ে ফোল্ডার তৈরি করবে, করে আবার এটা ক্লোজ করবে, করে বের হয়ে যাবে। ঠিক আছে, বের হওয়ার পর তখন এই যে ইয়ে করবে, রেজাল্ট মুভ স্যার এট দ্য রেট অফ কেন দিয়েছে ক্লোজ ডিয়ারে? ক্লোজ, ওটা দিতে ওইভাবে দিতে হবে, ফাংশনটা এইভাবেই লিখতে হবে। ও ওকে স্যার। তাহলে এখানে কি বলে এটা, রেজাল্ট দিয়ে মুভ আপলোড ফাইল, ওই ফাইলটা মুভ করবে কোথায়, ফাইল ওয়ান মানে ফাইলের নেমটা নিয়ে কোথায় ইয়ে করবে, মুভ করবে। লক বলতে কোথায় বোঝায়, যে আপলোড ফোল্ডারের মধ্যে আইডি নামে যে ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা মুভ করে দিবে। ঠিক আছে, ফাইলটা মুভ করে দিবে। ফাইল টু বলতে ফাইল নেম দিয়ে ওটা ওখানে মুভ করে দিবে ফোল্ডারের মধ্যে। এটা আবার দেখি আমরা, মুভ আপলোড ফাইল, আপলোড ফাইলটা কোথায় মুভ করবে, এই ফাংশনের মাধ্যমে মুভ হয়ে যাবে কোথায়, এই ফাইল ওয়ান, এই টেম্পোরারি নেম ধরে নিবে আগে, ধরার পর এই যে লক ওয়ানে যাবে। লক লক ভেরিয়েবল মানে এই যে আপলোডস ফোল্ডারের মধ্যে আইডি দিয়ে যে ফোল্ডার আছে, স্ল্যাশ দিয়ে আমরা ফোল্ডার লিখি না, ফাইল পাথ, তো ওখানে গিয়ে নামটা দিবে কি, এই ফাইলের টু, মানে ফাইলের নেমটা দিয়ে দিবে, এই ফাইল 2, এখান থেকে নামটা নিয়ে নামটা বসিয়ে দিবে। দেন ইফ আচ্ছা স্যার, রেজাল্ট ইকুয়াল, হ্যাঁ, মুভ আপলোডেড ফাইল ওয়ান। ওরে ভাইরে, ফাইল 1 বলতে টেম্পোরারি নেমটা দিয়ে তো ওর নাম ঘোষণা করবে না। দেন এখানে লোকেশন হচ্ছে আপলোড ফোল্ডারের মধ্যে আইডি নামে যে ফোল্ডার আছে, এখানে তো ক্রিয়েট না থাকলে ক্রিয়েট করে ফেললো ফোল্ডার, এই যে মেকডির এর মাধ্যমে। জি স্যার। এটা কি বুঝছেন যে কিভাবে জি স্যার, ফোল্ডার, ওইটা বুঝছি। কিন্তু মানে ফাইল ওয়ানটা দিয়ে এখানে কি বোঝানো হয়েছে, কমা? ওখানে টেম্পোরারি নেম প্যারামিটার 3টা দিতে হবে, আর ওটা তাই দেওয়া হয়েছে। টেম্পোরারি নেম নিবে, নিয়ে তো টেম্পোরারি নেমটা দিয়ে বসিয়ে আসবে না, তখন আবার এই ফোল্ডারের মধ্যে ওই নামে ফাইলটা বসিয়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, এই স্ল্যাশ দেওয়া, টেম্পোরারি নেম। হ্যাঁ, এখানে 4টা প্যারামিটার নিচে দেখেন, একটা টেম্পোরারি নেম, তারপর লোকেশনটা আবার দেওয়া হয়েছে কিভাবে দেখেন, এইভাবে এখানে
হ্যাঁ, এখানে দুইটা প্যারামিটার দিয়ে দিয়েছে, করে আপনার এই যে স্ল্যাশ দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি রেজাল্ট ইকুয়াল টু ওয়ান মানে ওয়ান ফাইল, একটা ফাইল যদি ওখানে আপলোড করতে পারে, ঠিক আছে, এই ফোল্ডারে যদি ফাইলটা মুভ করাই দিতে পারে, দেন এই কোয়েরিটা করবে। ঠিক আছে, সেই কন্ডিশনটা করছে, এই যে ইফের কাজ করবে। তারপরে এই যে আপডেট আপডেট করে দিতে ডাটা বেজে তো আমার নামটাও চেঞ্জ করে আসতে হবে, তাই না? কারণ এই ফাইলটা শুধু ফোল্ডারে আপলোড হলো এই পর্যন্ত, এর উপর থেকে ফাইলটা ফোল্ডারে আপলোড হলো, এখন আমার ডাটা বেজে করতে আসতে হবে। এই ফাইল নেমটা জাস্ট দেখেন, যে আপডেট প্রোডাক্টস, প্রোডাক্ট নামের টেবিলটা আপডেট করবে। সেট পিকচার, পিকচার বলতে পিকচার কলামটাকে কি করবে, ফাইল টু বলতে এই যে ফাইলের নেমটা ওখানে দিয়ে দিবে, দিয়ে হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, আর একটা আমরা কন্ডিশন দিই এন্ড, কারণ যে কেউ আমার ফাইলটা করতে পারবে না। ইউজার নেম অথর, অথর দেওয়া আছে, অথরের ইকুয়াল টু সেশনটা কোথায় আছে, এটা সেশনে নিয়েছিলাম আমরা, সেশনে দিই নাই, না ডিরেক্ট বসায় দিব। এই যে একটা ভেরিয়েবলে নিয়েছিলাম, এই ভেরিয়েবলটা উপরেও নিয়ে নিই। এখানে ভেরিয়েবলটা নিয়ে নিই, অথর ইকুয়াল টু ডলার অথর। ওই ডলার অথর, হ্যাঁ, যেখানে আইডি ইকুয়াল টু আইডি মানে যে আইডিটা কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে নিচ্ছি সেই আইডি, আর এটা হচ্ছে এটা অথর ইকুয়াল টু ওই যে সেশনে যে অথরটা ধরে আছে সেই অথর অনুযায়ী সে আপডেট করবে। আপডেট করার পর কোয়েরি ফায়ার করলো, করার পর হলো আপলোড। এখন আসেন এ পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ স্যার আমার স্যার রহস্যটা স্যার ফাইল 1 এর মধ্যেই রয়ে গেল, টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ওখান থেকে নেমটা নিল, টেম্পোরারি নেম এই যে এখানে টেম্প নেমটা, টেম্পোরারি নেম বলতে স্যার কোনটা? তাই ওই ফাইলের নেমটাই আগে টেম্পোরারি হিসেবে আগে ধরে নিবে। আমরা যেমন করে ধরি না, ধরি এক্স ইকাল টু এত, একটা ধরে নিলাম, বি ইকাল টু ম্যানুয়ালি অঙ্ক করার সময় এক্স ইকাল টু এত ধরি, বি ইকাল টু এত, নেওয়ার পর অঙ্ক করে আসার পর আবার ওই মানটা বসিয়ে আবার মেন আমরা অ্যান্সারে পুষি, এভাবে বুঝেন আর কি, বোঝার চেষ্টা করেন। জি স্যার, ফাইল নেম ফাইল কোনটা, টেম্পোরারি নেম কোনটা, এই দুইটা কোনটা কোনটা বুঝতেছি না। মানে নেম কোনটা, টেম্পোরারি নেম কোনটা? আপনাকে এই ফাইলটা যখন আপনি সিলেক্ট করলেন, ঠিক আছে, জি সিলেক্ট করলেন করে ওটাই টেম্পোরারি নেম হিসেবে আগে নিবে, জি নেওয়ার স্যার। পর যখন ওটা ডাটাবেজে সেভ করতে যাবে ওই নেমটাকে আবার করে নিবে, নিয়ে ওটা মনে করেন ফাইল নেমটা, ওই টেম্পোরারি নেমটাই এখানে এসে আবার ফাইল নেম টুতে এসে ওই নেমটাই আর কি ফাইল নেম। ঠিক আছে, নেম আর টেম্পোরারি নেম একই? এখানে একই ভাবে প্রথমে আগে টেম্পোরারি হিসেবে ধরে নিয়েছে, ধরে নেওয়ার পর তারপরে এটা আবার মূল নেম হিসেবে সেভ করে দিয়েছে। ঠিক আছে, না হলে স্যার যে দেখবেন অন্য কিছু পাইলে আমাকেও জানাবেন, আমার এতটুকুই জি। জানা আছে। তারপরে হ্যাঁ কোথায় ছিলাম, হ্যাঁ, যদি এই যে আপডেট করতে পারে, ঠিক আছে, আপডেট এই কোয়েরি ফায়ার করে দিয়েছে, আপলোড না দিয়ে এখানে আপডেট আন্ডারস্কোর পিআইসি আপডেট পিক, যদি আপডেট পিক এই কোয়েরি ফায়ার করলো, এই কোয়েরিটা ডাটাবেজে পিকচার নেমটা আপডেট করে দিল, যদি আপডেট করতে পারে পেজটা রিফ্রেশ করে দিবে। এটা জাভাস্ক্রিপ্ট কোড, যে কোয়েরি কোড মনে হয় এটা, হ্যাঁ, মেটা, এটা দিলে পেজটা রিফ্রেশ হয়, আর ইকো এত প্রবলেম। ঠিক আছে, এই তাছাড়া আচ্ছা বাদ স্যার,
বাকি কোড গুলো ফাইল মেথডটা ব্যবহার করছি। হ্যাঁ আর আমরা যদি স্যার পোস্ট মেথড ব্যবহার করি তাহলে ক্লিক করার পরে হবে, আর যেহেতু ফাইল মেথড ব্যবহার করছেন তাহলে কি স্যার ফাইল চুজ করার পরেই স্যার আপলোড হয়ে যাবে এমন কিছু? আপলোড হবে না টাইপ ইকুয়াল টু সাবমিট এর ওই বাটনে ক্লিক করলে। ক্লিক করার পরেই হবে, চুজ করলে হবে না? কামাল ভাই আছেন? কামাল ভাই, ভাই বুঝছেন? ও, আমি গাদা। হয় ইনশাল্লাহ ভাই, আজকে রাত্রেও যাওয়া লাগতে পারে। উফ। হ্যাঁ কোথায় ছিলাম? এই যে আরেকবার আমি রিভিউ দিয়ে দিচ্ছি। যদি ফাইল নেমটা পাই, হুম, কারণ এই ফাইল আপলোডের জন্য এভাবেই দিতে হবে ফাইলস। ফাইলস যদি ফাইলটা পাই দেন কি করবে, আপনার এখান থেকে টেম্পোরারি নেম হিসেবে ফাইল নেমটা নিবে, তারপরে মূল নেমটা হিসেবে ওটাই নেমটাই ধরে নিবে, কারণ এখানে এই যে বলা হয়েছে। তারপরে এখানে ফাইল থ্রিতে ফাইল টাইপটা চেক করবে। হুম, ঠিক আছে না? ফাইল টাইপটা চেক করবে। এখন এখানে এসে প্রথমে যখন ইয়ে হলো, এটা সেশনটা নিয়েছি, সেশনটা ইয়ে নাই, ইজ আপলোডেড ফাইল যখন আপনি সিলেক্ট করবেন তার মধ্যে এগুলোর ইয়ে করে যখন আপলোড করবেন আর কি, এখান থেকে এই পর্যন্ত কাজটা করে দিবে। তো এখানে ফাইল থ্রিটা চেক করে মিলিয়ে দেখবে ইজ নট জেপিজি অর জিমেল। যদি জেপিজি অর পিএনজি না হয় তাহলে ইকো করবে ইমেজ আপলোড মাস্ট পিএনজি অর জেপিজি ফরম্যাট। ঠিক আছে, এটা বলে বের হয়ে চলে যাবে, আর কোনো কাজ করবে না, এটা ইকো করে দিয়ে আটকে যাবে। আর ইলস যদি এই পিএনজি হয়, পিএনজি না হয় বলেছে, না হলে এই কাজটা করবে। আর যদি পিএনজি হয় তাহলে এটার কাজ করবে। এটা চেক করে দেখবে লোকেশন নামে একটা ভেরিয়েবল নিয়ে এখানে আপলোডস এটা ইয়ে করা হয়েছে। হ্যাঁ, ইফ ইজ নট ডির, যদি এই লোকেশনে এই ডিরেক্টরিটা না থাকে, আপলোড ফোল্ডারের মধ্যে ইয়েটা না থাকে, কি বলে আইডি অনুযায়ী ফোল্ডারটা না থাকে, তাহলে মেক ডির লোকেশন, এই লোকেশনে এই ফোল্ডারটা ক্রিয়েট করবে, আইডি নামে ফোল্ডারটা ক্রিয়েট করবে, করে ক্লোজ করে বেরিয়ে চলে আসবে। এসে তারপরে এই রেজাল্টের কাজটা করবে, মুভ ফাইলটা মুভ করে দিবে কোথায়, ওই যে ওই ইয়েতে লোকেশনে ফাইল নেম অনুযায়ী ফাইলটা আপলোড করে দিবে, মুভ করে দিবে। মুভ করে দেওয়ার পর যদি মুভ রেজাল্ট ওয়ান একবার আপলোড হয়, হুম, তাহলে কিংবা রেজাল্ট শুধু রেজাল্টও দিতে পারেন, ইকুয়াল টু ওয়ান নাও দিতে পারেন, সমস্যা নেই। কোয়েরি ফায়ার করছে, কোয়েরি করে ডাটাবেসটা আপডেট করছে, আপডেট করার পর যদি আপডেটটা হয় তাহলে পেজটা রিফ্রেশ করে দিবে, তার মানে পেজটা পেয়ে গেল, মানে পিকচারটা আপলোড হয়ে গেল। তো চলেন আমরা আপলোড আর একটা করে দেখি। তো কামালের ডিটেলস আর একটা হয়েছে, এটাতে হয়েছে, এটাতে দিই, এটাতে আপলোড দিয়ে একটা পিকচার, এটা আপলোড হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় ফোল্ডার এর প্রোডাক্ট আইডি কত, 101। 101 ইয়ে হয়েছে নাকি দেখি তো। এই যে 101, 101 নাই কিন্তু এখনো, পেজটা লোড দিই। হ্যাঁ চলে আসছে, এই যে পিকচারটা এখানে চলে আসছে এখানে। হ্যাঁ,
এখন আমরা পিকচারটা এখান থেকে শো করাবো। পিকচারটা শো করানোর জন্য প্রথমত আমরা যাব, স্যার আমার স্যার কিছু প্রশ্ন স্যার। কিসের প্রশ্ন বলেন? স্যার একটু উপরে উঠুন স্যার, মানে উপরে কোডটা দেখি আর কি। পিকচার আপলোডের আরো, পিকচার কিংবা অন্যান্য ফাইল আপলোডের আরো অনেক ছোট ছোট কোড আছে, পাবেন, কিন্তু এটা একদম ফ্রেশ ভাবে যত সহজে পারা যায় আর কি, আরো সহজ পাইতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটাই আপনাদের জন্য। না স্যার এটা স্যার সহজ স্যার, বুঝতে পারছি স্যার। হুম। স্যার আমি স্যার বলতে চাইছি স্যার, আমি স্যার সব একসাথে চেঞ্জ করব, আপডেট করব, তাহলে তো স্যার আমার পোস্ট মেথডটা নিতে হইতেছে। সব একসাথে বলতে? স্যার ফাইল নেম ক্যাটাগরি যা আছে সব অল, মানে পিকচারও একসাথে নেব। পিকচারও একসাথে নিবেন? জি স্যার, তাহলে তো স্যার আমার পোস্ট মেথডটা ব্যবহার করতে হইতেছে মনে হয়, ইফ সেট হ্যাঁ, পোস্ট। ওই ইয়েটা ওখানে আপলোড, তাহলে ওটা ইয়ে করে দিবেন, ওই যে যেখানে আপডেট দিয়েছেন না ওখানে, কিন্তু এভাবে করা আমার মতে ভালো হবে। জি স্যার, আমি স্যার এটাই বলতে চাইছিলাম, মানে আলাদা করলে পিকচারের জন্য তাহলে সেটা ভালো। হ্যাঁ, সেটা ভালো হয়। এই যেহেতু আমি এই যে মডেল নিলাম, এই যে মডেলটা নিয়ে এখানে করলাম না, এখানে মডেলটা নিলাম, মডেল নিয়ে করলাম, করে এই পেজটা রিফ্রেশ হবে, এটা পিএসপি তে। আর যদি ইয়েতে করতে চান, যে কোয়েরি দিয়ে, হ্যাঁ, অ্যাজাক্স মেথডে করতে চান, তাহলে কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন, এভাবে সিলেক্ট করে দিয়ে সব জায়গাতে ইয়ে হয়ে যাবে, আপডেট হয়ে যাবে পেজ রিলোড ছাড়াই। ওটা যে কোয়েরির পাওয়ার। তো কোথায় ছিলাম? আচ্ছা, হ্যাঁ, পিকচার এখন শো করাবো। পিকচারটা আগে আমরা আপাতত ইয়েতে শো করাই, এখানে, তাই না? এই ডিটেলস পেজে, ডিটেলস পেজে আমরা পিকচারটা শো করাই। ডিটেলস পেজটা কই? ডিটেলস, ডিটেলস, এই ডিটেলস ডট পিএসপি, এখানে নিয়েছি, নিয়ে এখানে সোর্সটা দিই নাই আর। তো এটা আমার দিতে হবে আপাতত। স্যার একটু ব্রেকের পরেই দেখেন। ব্রেকের পরে এটা সিম্পল একটা বিষয়, সিম্পল একটা বিষয়, জাস্ট ফাইল পার্টটা, ফাইল পার্টটা আমরা দিব কিভাবে এখানে? ফাইল পার্টটা কিভাবে দিব আমরা বলেন? আপনার করাই আছে স্যার, ওইখানে পোর্টাল থেকে কল করে দেব। ফোল্ডার ছিল আর না হচ্ছে আপলোডস? জি স্যার। আপলোডস ফোল্ডারের মধ্যে আইডি নেম, জি স্যার এটা স্যার আইডি, আইডি নামে ফোল্ডার, এটা তো আমরা দিতে পারি না। এখন এটা আমরা কনক্যাটিনেশন করে দিতে হবে, ঠিক আছে? জি স্যার পিএইচপি দিয়ে কল করে দেব। হ্যাঁ, এখানে পিএসপি দিয়ে, পিএসপি, পিএসপি দিয়ে ইকো করে দুইটা জিনিস আমরা দিব এখানে। একটা আইডি, আইডিটা কই? আইডি আর এই যে হচ্ছে ওই আইডিটা নেম। ইকো করে এই আইডিটা, কারণ আইডি নেম অনুযায়ী ইয়ে আছে, ইকো আইডিটা দিলাম। দেওয়ার পর এখন এখানে আরেকটা কনক্যাটিনেশন করে, কনক্যাটিনেশন করে এখানে আমার একটা স্ল্যাশ লাগবে এখানে, তাই না? যার কারণে এখানে আমি ক্লোজ করে দিলাম, দিয়ে কনক্যাটিনেট করে দিলাম, এই যে স্ল্যাশটা, স্ল্যাশটা করে দিলাম। স্যার ডটটা মনে হয় বাইরে হবে। না, ঠিক আছে, ডট ওখানে হবে, এই যে ডট দিলে হয়ে গেল। আচ্ছা, ডটটা বাইরে হবে এবং ডটের মধ্যে একটা কমা হবে, ঠিক আছে? এখানে আপনার ইকো দিয়ে আর একটা ইয়েটা কই, পিকচার পাথ, পিকচারের নেমটা কি ছিল আমার? টাটাস, পিকচারের নাম ছিল, কলামের নাম ছিল কি? পিকচার না? জি স্যার। পিকচার, এটা চলে আসছে। এখন ইমেজে কিছু ক্লাস আমরা অ্যাড করে নিই। ক্লাস আইএমজি, আইএমজি, আইএমজি কি দিব না, এইচ, হাইট দিব কত? 25 50 এন্ড ওয়াইড, ওয়াইড দিব 25। এটা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম, এই হয়ে গেল, পিকচার চলে আসলো আমার আইডি অনুযায়ী। ইরর কি বলছে?
সিনট্যাক্স ছিল আনএক্সপেক্টেড। আচ্ছা ডট এই সেই 53 নম্বর লাইনে ভুল, ওইটা লাইন একটু দেখি। আচ্ছা এই ওই ভুল হয়েছে, এখানে শুরু হয়েছে। ও আচ্ছা, একটু ইকো করে দিয়েছি আপলোডস পিএসপি। PHP সমস্যা নেই স্যার, ইকোর মধ্যে স্যার। ইকোর মধ্যে না, প্রবলেমটা হচ্ছে এখানে ক্লোজ হয়ে যাবে এটা, ঠিক আছে ক্লোজ করলাম, দেন পিএসপি দিলাম, পিএসপি দিয়ে পিএসপি শুরু করলাম, ইকো দিলাম, ইকো দিয়ে এখানে ইয়েটা হবে না, এখানে এসে এই সিঙ্গেল অর ডবল কোটেশন যা দেন দিবেন, ডবল কোটেশন দেন, এখানে এটা হবে না, আপলোড এর পরেও মনে হয় এটা হবে না, PHP স্টার্টের আগে। এখানে শুরু হয়েছে সেকেন্ড ইয়েটা, এখানে আমরা সেকেন্ডটা দিব না, ফার্স্ট ইয়ে দিতে হবে, ঠিক আছে স্ল্যাশ ফার্স্ট, হ্যাঁ হয়েছে। আগেটাই শিখছিল ইকোর মধ্যে পিএসসি ট্যাগের মধ্যে কেমন যেন ভুলিয়ে যাচ্ছে সব। এখানে ক্লোজ এই পর্যন্ত যাবে। আর না হলে আচ্ছা, স্যার দেখা একটা যাক। খেলো। হ্যাঁ চলে আসছে, কিন্তু পিএনজি ওখানে কি যেন হয়েছে, একটা ঘটনা ঘটছে এখানে, ক্লাসের আগে যে ইয়েটা হয়েছে এটা হয়ে গেছে, আপাতত এখন মনে হয় হয়েছে। ও আল্লাহ, পিকচার এত বড় দেখাই কে? হ্যাঁ স্যার এটা 50 বুট স্টেপ খাবে না, ওটা না, উইথ কত 30px, হ্যাঁ হাইট উইথ দিচ্ছি, আর অ্যাট্রিবিউটটা দিচ্ছি, হাইট কত দিলাম 50px, হাইট আর উইথ দিয়ে দিলাম, এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এই যে চলে আসছে। ও আল্লাহ, আবার ইয়ে নিয়ে নিছে। এরপরে এই যে এই একটা ক্লোজিং ট্যাগ চলে আসতেছে, যার কারণে ও আল্লাহ, এটা তো আরো ছোট হয়ে গেল। স্যার 80 দেন। আপনার 60 দিলাম, 70 দিলাম, মোটামুটি এখন ঠিক আছে, ঠিক আছে না? আল্লাহ, আল্লাহু আকবার। মোটামুটি এটা ঠিক আছে। যদি মনোযোগ দিয়ে আপনারা এই কোডগুলা দেখেন, তাহলে কোনো কিছু না বোঝার নাই এখানে। এখানে জাস্ট ইমেজ ট্যাগ নিয়েছি, ইমেজ ট্যাগের মধ্যে দেখেন আমরা ইয়ে দিয়েছি, হাইট উইথ দিয়েছি, বুটস্ট্র্যাপ দিয়ে আইএমজি ক্লাস দিয়েছি, এটা দরকার নাই। কিন্তু এর সোর্সটা, ইমেজ সোর্সটা আমাদের বলাই আছে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, আপলোড ফোল্ডারের মধ্যে কি নিবে, ডাইনামিক্যালি আপনার এই আইডিটা নিবে, ইকো করে দিয়েছি আপলোড ফোল্ডারের মধ্যে, ইকো করে এই আপলোড ইয়েটা দেন এই যে এখানে এসে ইকোর মধ্যে আবার দিয়েছি যে স্ল্যাশ দিয়ে, আবার এই যে ফাইল নেমটা পিকচার, পিকচার নেমটা আসতেছে ডাটাবেস থেকে, আইডিটাও আসতেছে ডাটাবেস থেকে, এই নিয়ে নিল পিকচার হয়ে গেছে। এখন পিকচারটা এখানে দিলাম যেরকম, ঠিক সেরকম ভাবে আমরা যখন এডিট করতে যাচ্ছি না, মডেলটা ইয়ে হচ্ছে দেখেন, এডিট পেজে গিয়ে যখন এডিট করতে যাব তখন এখানেও আমার পিকচারটা দেখাইতে হবে এখানে, তাই না? এই উপরে যে ইয়াটা আছে বাটনটা, এখানেও পিকচার দেখাইতে হবে, তারপর যখন আপলোড দিব তখন এখানেও পিকচারটা দেখাইতে হবে,
কারণ চেঞ্জ করতে যাব তখন এখানেও পিকচারটা দেখাবে, দেখানোর পর এই যে আপলোড করব, আমরা চেঞ্জ করবো আর কি। তো প্রথমে আমরা এই এডিটে ইয়ে করি, এখানে দেখাই এডিটে গিয়ে আমার কলামটা কই, এই যে এখানে এই আইএমজি প্রোডাক্ট এমজি পিকচার, এই যে এখানে দেখেন রেসপন্সিভ ওয়াইড এত এত দিয়ে দিয়েছি। প্রোডাক্ট নয়, আমাদের ছিল আপলোড না আপলোড ছিল, এখনই ভুলে গেলাম। আপলোডস আপলোডস ছিল, আপলোডস ফোল্ডারের মধ্যে ইকো করে কোন কোন ফিল্ড, এখান থেকে কই আইডিটা নেব, আইডিটা কোথায় ইকো করছি আমরা, ইকো আইডিটা কই রে ভাই, আইডিটা ধরি নাই নাকি, এই যে আইডি, ইকো প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি পেন ডট দিয়ে কল আছে, এটা আমাদের কি এটা ছিল ভেরিয়েবলে নিয়েছি সব, এটাও ভেরিয়েবলে দিয়ে দিব। পিকচারটা ডলার পিকচার ইকুয়াল টু এই, এখান থেকে কেন আমরা শো করাইছি কোথায়, এই যে এখানে ডলার পিকচার ইকুয়াল টু পিকচার হয়ে গেছে। ওখানে এই যে যেহেতু ভেরিয়েবলে নিয়ে নিয়েছি সেহেতু ওখানে ডলার পিকচারটা দিয়ে দিলেই হবে, কোনো প্রবলেম নেই। কই ডলার পিকচারটা দিয়ে দিলাম, শেষ, ঝামেলাই শেষ। ওখানে পিকচারটা এখানে এখন শো করবো ওখানে, হ্যাঁ এই যে দেখেন পিকচারটা চলে আসছে, বড় করে পিকচারটা চলে আসছে। এখন এই পিকচারটাকে চেঞ্জ করার পর এখানে আমরা মডেলেও দেখতে চাই, তাহলে মডেলেও গিয়ে এই পার্টটা আমরা দিয়ে আসি। আমার মডেলটা কোথায় আছে, এই ফাইল পার্টটা আমি কপি করে নিই, এখান থেকে কপি করে এই পর্যন্ত কপি করে নিই। থাম। পুরো source-টাই করতে হবে। হ্যাঁ দেখতে পাইছেন সবাই? জি স্যার। হ্যাঁ এখন এই পিকচার পার্টটা আমরা ওখানেও দিয়ে দিলাম, দেখেন আপলোডস ফোল্ডারের মধ্যে ইগো করে এই প্রোডাক্ট আইডি বলতে ফোল্ডার, তারপরে এই পিকচার বলতে পিকচার পার্টটা চলে আসছে। তো এটাও গিয়ে মডেলে আমরা দিয়ে আসবো, মডেলটা নিচে আছে, মডেলের পিকচার পাথ, এই যে দেখেন এখানে ইমেজ সোর্সে এখানে কি ছিল আপলোডস দেন ইকো করে দেওয়া ছিল এখানে এই কয়টা জিনিস, এ হয়ে গেছে, ঠিক আছে। ওখানেও ইমেজটা আমার শো করবে, দেখি এখানে যেরকম ইমেজ আপলোড, এই যে আপলোডসেও ইমেজটা শো করছে। আমি নতুন একটা ইয়েটা নিই, কই কি বলে এটা, আর পিকচার নেই কিছু, ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে কিছু পিকচার রাখলাম, আমি পিকচার গুলো আপলোড দিব।
এটা পিকচারটা চেঞ্জ করে দিই ডেস্কটপ থেকে। কি নাম আছে এটা? পিক্সেলস। এই দেখেন পিকচারটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে আপডেট দিয়ে দিতে পারি, কোনো প্রবলেম নেই। আপডেট দিয়ে চলে আসলাম, এই যে দেখেন পিকচারটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে না? আবার আমরা অন্যটা দিয়ে লগ ইন করি, এটা লগ আউট করে দিই। লগ আউট, আমরা যাব মনির দিয়ে 456। এখন মনিরের প্রোডাক্টটা কি? ডিটেলসে অ্যাড করা নাই, দেখেন পিকচার একটাও অ্যাড করা নাই, তাই এরকম দেখাচ্ছে। পিকচার একটাও অ্যাড করা নাই। তো আমরা এই 107 নাম্বার এটাতে পিকচার অ্যাড করব। শুধু এডিটে গেলাম, এটাতে পিকচার আপলোড দিব, দেখেন পিকচার আপলোড দেওয়া নাই। তো এখানে পিকচার আমরা একটা আপলোড দিই। পিকচার, এটা মনে হয় পিকচার মেবি। হ্যাঁ, দেখছেন নাম কত বড়? হ্যাঁ, যে আপলোড নিয়ে নিয়েছে, এই দেখেন 107 নাম্বার ইয়েতে আমার আপলোড হয়ে গেছে, তাই না? তো দেখেন আপনারা একটু ব্রেক থেকে আসেন, আর একটু একটু দেখে আমি কোডটা দিয়ে দিব। ইয়ে করেন সবাই, ফেস ক্যামেরাটা অন করেন, তো আমি আগে স্ক্রিনশটটা নিয়ে নিই আজকের। হ্যাঁ, হ্যালো। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা দেখব। দেখেন এখানে যেগুলোতে ইমেজ নেই, হুম, যেগুলোতে ইমেজ নেই সেগুলোতে কেমন একটা ইয়ে দেখাচ্ছে না? যে ইমেজ যদি না পাই তাহলে অন্য একটা লিখা এখানে শো করবে, তাই না? স্যার স্ক্রিন শেয়ার করেন নাই। ও আচ্ছা, এখন যেগুলো প্রোডাক্টে অর প্রোফাইলে ইমেজ নেই, হুম, সেই ইমেজ গুলা এখানে ইমেজ নেই, মানে এখানে একটা ইমেজ আমরা শো করাবো, দেখতে খারাপ লাগতেছে না? তাই নো ইমেজ নামে একটা ইমেজ আমরা দিয়ে দিব। তো একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে দিব, এখানে এই সোর্সের মধ্যেই। ঠিক আছে, এই সোর্সের মধ্যেই, পিএসপি এটার মধ্যেই, পিএসপি ট্যাগের মধ্যেই আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। নিচে নিচে লিখতেছি ইফ, ইফ কন্ডিশন একটা অ্যাড করে দেব। ইফ যদি কি হয়, এই যে যে ইয়েটা আছে, এই আপনার পিকচার যেটা পাবে, পিকচার ইয়েটা, হ্যাঁ, ডাবল ইয়ে হয়েছে এখানে, পিকচার ভেরিয়েবল ইকুয়াল টু ফাঁকা হয়, ভেরিয়েবল ইকুয়াল টু ফাঁকা। যদি ফাঁকা হয় তাহলে কি হবে এখানে? ইকো, ঠিক আছে, ইকো এখানে ডিরেক্ট একদম নো ইমেজ। নো ইমেজ বলতে ওই যে ওই ফাইল পার্টটা পাবে আমাদের এখানে এই ফোল্ডারে, আপলোডস ফোল্ডারের মধ্যে একটা নো ইমেজ লেখা আছে। হ্যাঁ, ইকো করে এই নেমটা আমরা ওখানে দিয়ে দেব। আপলোডস ফোল্ডারের মধ্যে এটা আছে যেহেতু, সেহেতু এটা ইকো করে দিয়ে দেবো। তাহলে এটা পাবে কি, এখান থেকে দেখেন আপলোডের পরে এই পিকচার নেমটা চলে আসবে, আসলে ইয়ে হয়ে যাবে। এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, না দিলেও কোনো সমস্যা নেই। স্কিলস
মিলতে এসে তারপরে এখান থেকে এই পর্যন্ত ইকো হবে। এটা হয়ে গেছে। এটা কোথায় করলাম আমি? এডিটে যে এইটা করলাম, ডিটেলসটা কই? ডিটেলস পেজটা, এই ডিটেলস পেজটাতেও আমরা এই সেম কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই। ডিটেলস পিকচার পার্টটা কই? এখানেই তো। ওই ইয়েটা কই? কোডটা কোথায় লিখলাম? এডিটে না? এডিটে। এডিটে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেব। এডিটটা কই? ডিটেলসে এখানে ইফ পিকচার বলতে ডলার পিকচার না, এখানে পিকচার এই ডাটা ভেরিয়েবলটা, এটা যদি ফাঁকা হয় ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হলে নো ইমেজ আসবে। আর যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে এখানে এটা নিবে প্লাস এই আইডিটা নিবে। আইডিটা নেবে। হ্যাঁ, এখন এখান থেকে আর স্ক্রিন শেয়ার করেন নাই? স্ক্রিন শেয়ার করছি তো, দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, আপনি রিলোড দেন। ডিটেলস পেজে দেখেন এই ইমেজের সোর্সে আমরা একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই আপলোডটা ইউনিকতে পাবে, স্ট্যাটিক দিয়ে দিয়েছি। দেন এই ইয়ারটা এই পিএসপি কোডের মাধ্যম দিয়ে, এই যে পিএসপি কোড এখান থেকে এখানে পর্যন্ত পিএসপি কোড দিয়ে করা আছে, এই কোডের মাধ্যম দিয়ে ফাইল পার্টটা আর কি, এই যে ফোল্ডারের নেমটা আর ইয়েটা পাচ্ছে, ফাইল নেমটা। তো ফোল্ডার নেম আমরা এখানে দিয়েছি আপলোড ইমেজ। পিকচারের পার্টটা যদি ফাঁকা হয়, ইমেজে যতক্ষণ আপলোড না দিবে পিকচার ততক্ষণ তো ফাঁকাই থাকবে ওটা। যদি ফাঁকা হয় তাহলে নো ইমেজ ডট জেপিজি এই লেখাটা এই ইয়ার পরে চলে আসবে, এই আপলোডের পরে এই লেখাটা চলে আসবে নো ইমেজ ডট জেপিজি। নো ইমেজ ডট জেপিজি আসা মানে এই যে নো ইমেজ ডট জেপিজি এই ফাইলটা, এই পিকচারটা ওখানে শো করবে। আর যদি ফাঁকা না হয়, ঠিক আছে, যদি ফাঁকা না হয় ইলস মানে ফাঁকা না হয়, তাহলে এই আইডিটা নিবে, দেন স্ল্যাশ দিয়ে আবার এটা ইগো করাবে। শেষ, ঝামেলাই হয়ে শেষ। এখন ডিটেলস পেজটা দেখি আমরা। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল কোথায় যেন কি করছে, এই যে সেকেন্ড বাইট তো দিয়েছি। ও আচ্ছা, এটা ডবল এন্ড হয়ে গেছে, ডবল এন্ডিং ছিল তার কারণে কই নো ইমেজ তো আসে নাই, তো ইমেজই আসে নাই, কি হলো বলে। আপলোডস এর মধ্যে পিএসপি, আচ্ছা ইকুয়াল, ডাবল ইকুয়াল হবে এটা, ঠিক আছে, ডাবল ইকুয়াল হবে। এই এখন চলে আসছে। হ্যাঁ, দেখেন যেটাতে ইয়া না আছে সেটাতে নো ইমেজ, আর যেটাতে ইমেজ আছে তো ইমেজ পাত্তা দেখা যাচ্ছে। ডবল ইমেজ হওয়ার কারণ কি বলেন? ডবল ইকুয়াল টু দেওয়ার কারণটা কি? এখানে আমি ডবল ইকুয়াল টু না দেওয়াতে কাজ করলো না। ডাবল ইকুয়াল দেওয়ার কারণ কি? ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে তো স্যার সমান। সমান তো একটা দিলে তো সমান হতো। স্যার একটা দিলে দিলে তো হবে না। একটা না, একটা দিলে হবে। একটা দিলে ইকুয়াল, একটা মানে একটা ইকুয়াল আপনার জাস্ট ইয়েটা ভ্যালুটা চেক করবে। একটা ইকুয়াল দিলে জাস্ট ভ্যালুটা চেক করবে। যেমন 2 = 2 মানে সমান, এটা 2 = 4 এটা ফলস, কারণ এটা শুধু ভ্যালুটা চেক করছে। আর ডাবল ইকুয়াল দেওয়ার ইয়েটা হচ্ছে আপনার ভ্যালু প্লাস ডাটা টাইপ চেক করবে, দুইটা যদি সমান হয়। ঠিক আছে, ভ্যালু প্লাস ডাটা টাইপ,
এটার ভ্যালু যদি হয় আপনার এ, ও পাশেরটাও যদি হয় এ, কিন্তু একটা স্ট্রিং একটা ইয়ে করে দেওয়া আছে, তাহলে কিন্তু নিবে না, সমান হবে না। এটা হচ্ছে ডাটা টাইপ সহ একদম, দুইটা স্ট্রিং হলে সমান হবে। এই ডাটা টাইপ সহ চেক করবে এটা। তো এটা ডিটেলস পেজে গেল। এখন আমরা এডিট করি, এডিটে আমরা দিয়ে দিয়েছি এটা, এটা ডাবল ইকুয়াল হবে। এটা তো যেমন ডাবল ইকুয়াল হবে, আবার এসে এই ফাইল পার্টটা টোটালটা আবার কপি করে আমরা ইয়েতে দিব, নিচে মডেলে দেওয়া আছে, ও এটা মডেলে ইয়ে করলাম, তাহলে এই যে এখানে দিতে হবে ফাইল পার্টটা দিয়ে দিতে হবে। এখন এডিটে যাই আমি, এটাতে ইমেজ নাই যেহেতু, এডিটে গেলাম, আনএক্সপেক্টেড এন্ড অফ 80 নাম্বার, 180 তে 180 তে কি বলছে দেখছেন? স্যার 180 না? হ্যাঁ হয়ে গেছে, পাইছি, কোথায় ভুলটা ছিল, ব্র্যাকেটটা ইয়ে করার আগেই দিয়ে দিয়েছি। 180 তে দিল, 180 বলতে শেষে দেখাচ্ছে, দেখছেন 180, কিন্তু ভুলটা ছিল আগে এখানে। ব্র্যাকেটের আগে ইয়ে দিয়ে দিয়েছিলাম, পিএসপি ট্যাগ চলে আসছিল যার কারণে। পিএসপি ট্যাগ শুরু হয়েছে, পিএসপি ট্যাগ শেষ আছে, ওকে। একটা এই যে এখানে, এখানে কেন, এখানে নো ইমেজ চলে আসছে এখানে। হ্যাঁ, আমি যখন চেঞ্জ করতে গেছি এখানেও নো ইমেজ আছে। এখন এই ইমেজটা আমরা ছোট করে নিই, এখানে অনেক বড় দেখাচ্ছে। ওই ইমেজটা ছোট করে দেওয়ার জন্য এত বড় না দিই, ইমেজ রেসপন্সিভ দেওয়া আছে, এই যে ইডিয়েট ইউজ করবো এখানে, উইথ 100 px, is height 100 px হয়ে গেছে। এটা অনেক অনেক বড় দেখাচ্ছে, এই কই, ওরে আল্লাহ, এটা এই যে ইয়েটা এন্ড হয়ে গেছে আগে। নো ইমেজ দেখাচ্ছে, ক্লিক দিলাম, চলে আসলো, একটা ইমেজ আপলোড করে দিই, আপলোড, এটা হয়ে গেছে, আপডেট, আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এই তো হলো পিকচার আপলোডের কাজ। এখন জাস্ট এই লজিকটা বুঝেন, দেন আস্তে আস্তে আরো অনেক পড়াশোনা করতে হবে আপনাদের। সেই পড়াশোনার মাধ্যম দিয়ে আরো টিউটোরিয়াল, টিউটোরিয়াল যত এখন দেখবেন আশা করা যায় সবকিছুই বুঝতে পারবেন। ভেরিয়েবল কিভাবে ইয়ে করছে, ভেরিয়েবল গুলো কল করে ইউজ করছে কিভাবে, এগুলো যদি ভালোভাবে বোঝেন যে কোন কোডটা কোথায় ডাটাবেজের সঙ্গে কানেক্ট হচ্ছে, কিভাবে কিভাবে কোয়েরি ফায়ার হচ্ছে, বাটন ক্লিকে কোন কাজটা করছে, এগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন, দেন যে কোনো টিউটোরিয়াল এখন দেখেন, যত কমপ্লেক্স কোডই দেখেন না কেন আশা করা যায় বুঝতে পারবেন, যদি এগুলো বুঝে থাকেন ভালোভাবে। এখন যত টিউটোরিয়াল দেখবেন তত আপনার সহজ মনে হবে। হুম, তো এভাবে আপনারা এই ইয়েটা পিকচারটা আপনারা ইয়েতে অ্যাড করবেন, এই যে প্রোফাইল আছে না, প্রোফাইলে এই যে প্রোফাইল আছে না, এখানে কামাল নেমটা আছে, এখানে কামাল নেম না হয়ে আপনারা পিকচারটা আপলোড করে দিবেন, প্রোফাইলের পিকচার।
তো রেজিস্ট্রেশন টেবিলেই প্রোফাইল নামে একটা করবেন, পেস্ট করবেন, প্রোফাইলসে থেকে ওখানে করবেন ওই উম, এই যে রেজিস্ট্রেশন টেবিল, এই রেজিস্ট্রেশন টেবিলে আর একটা কলাম অ্যাড করে নেবেন পিকচার নামে। পিকচার নামে আর একটা কলাম অ্যাড করে নিয়ে ওখানে এই পিকচার আপলোডের কাজটা করবেন, প্রোফাইলে পিকচার আপলোডের। হ্যাঁ, এটা আপনাদের কাজ থাকলো। জাস্ট লজিকটা বুঝতে হবে আর লজিক গুলো অ্যাপ্লাই করতে হবে। যে আমার এই ইয়েটা আপনি যদি ম্যানুয়ালি যদি একটা বোঝার চেষ্টা করেন আপনার লজিকটা কিভাবে হবে, ধরেন যে 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা আপনি ম্যানুয়ালি করতে পারছেন খাতাতে। হুম, যদি এটা না জানতেন আপনি কিভাবে যোগ হলো কিভাবে বিয়োগ হয়, হ্যাঁ বিয়োগ হলে কি হয়, এগুলো যোগ হলে কি হয় ভাগ হলে কি হয়, এটা যদি আপনি ম্যানুয়ালি না বোঝেন তাহলে কোড করে কিন্তু করতে পারবেন না, ক্যালকুলেশন করতে পারবেন না কোডিং এর মাধ্যমে। অবশ্যই আপনাকে ম্যানুয়ালি আগে বুঝতে হবে সবকিছু সেপারেট ভাবে। এখানে আমি পিকচার আপলোডের ইয়েটা দিলাম, এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিলাম যে যদি ডাটাবেজ আমার ইমেজ না থাকে, হ্যাঁ যদি কেউ কোনো ফাইলে আমরা ইমেজ আপলোড না করে থাকি তাহলে ওখানে ব্ল্যাঙ্ক দেখাবে, ব্ল্যাঙ্ক দেখালে খারাপ দেখায়, তাই ওখানে অন্য একটা ইমেজ শো করাতে যাচ্ছি। তাহলে সিস্টেমটা এরকম হচ্ছে যে যদি ডাটাবেজে ওই ফিল্ডে, হ্যাঁ ওই ফিল্ডের ওই রোতে ওই সেলে যদি সেল আর কি, ওই সেলে যদি ডাটা কোনো না থাকে মানে ইমেজ আপলোড করা না থাকে, এই যে বলে দেওয়া হয়েছে দেন ফাঁকা, যদি ফাঁকা থাকে তাহলে এই নো ইমেজ ডট জেপিজি এই লেখাটা ওখানে ইকো করবে। আর ওখানে ইকো করা মানে এটা হচ্ছে ফাইল নেম, একটা পিকচারের নেম, এই যে পিকচার আপলোডস ফোল্ডারের মধ্যে পিকচারের নেম, এটা শো করবে। আর যদি ফাঁকা না হয়, যদি ফাঁকা থাকে তাহলে এটা শো করবে, না হলে ফাঁকা না হলে এই যে এই ফাইল পার্টটাই দিয়ে দিবে। এটা প্রোডাক্ট ওই যে আইডি 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 মানে প্রোডাক্টের আইডি আইডি স্ল্যাশ দিয়ে আবার পিকচার, পিকচার বলতে পিকচার নেমটা এই যে ফিল্ড থেকে আসছে। আপলোডস ফোল্ডারের মধ্যে দেখেন আইডি 100 মধ্যে কি আছে 111.jpg, দেখেন ওইভাবে সিস্টেম করে এখানে কোডটা করা আছে। দেখেন আইডি নিবে প্রোডাক্টের আইডি আইডি 101 কিংবা 100 মধ্যে আইডিটা নিবে, আইডি দিয়ে স্ল্যাশ দিয়ে এই পিকচার নামটা নিবে, নিয়ে নেবে। এটা যখন আমরা ম্যানুয়ালি বুঝতে পারছি দেন এটা কোডে প্রকাশ করে দিলাম। দেখেন ইফ একটা কন্ডিশন ইউজ করে হয়ে গেছে, ইফ লজিকটা ইউজ করে। বুঝা গেছে? কোনো কোশ্চিন কারো? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। কারো কোনো কোশ্চিন ফাইল আপলোডে? স্যার আপাতত তো নাই, কালকে স্যার প্রবলেম আনতে পারবো করার মধ্যে, কেন করতে গেলেই তো হাজার প্রবলেমের মধ্যে পড়া লাগে। এমনি তো দেখে তো মনে হইতেছে স্যার অনেক ইজি। হ্যাঁ অনেক ইজি, কিন্তু এই প্রোডাক্ট টেবিলে ওই যে পিকচার নামে কলাম ছিল না, আমি কলামটা অ্যাড করে নিয়েছি, এটা আপনারা করে নেবেন। জাস্ট এই যে PICTUR পিকচার, এই পিকচার নামে একটা কলাম অ্যাড করে নেবেন। এসকিউএল কোড হচ্ছে অল্টার টেবিল, তারপর টেবিল নেম দিবেন, দেন অ্যাড কলাম পিকচার, তারপর ওটার ভার্কার হবে 500, কারণ পিকচারের নাম অনেক বড় হতে পারে, যার জন্য 500 দিয়ে দিয়ে। তো ঠিক আছে, আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই আপাতত। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। আরো কোনো কোশ্চিন?